আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা ফ্রুট কেক রেসিপি। সামনেই বড়দিন আসছে, সুতরাং আজ আমি স্পেশালি তোমাদেরকে তৈরি করে দেখাবো দারুণ একটা ফ্রুট কেক রেসিপি, যেটা আমি বানাবো খুব সহজভাবে আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর তোমাদের বাড়িতে যদি মাইক্রোওভেন না থাকে তাহলে কোনো চিন্তা নেই, কারণ আজ আমি ফ্রুট কেকটা তৈরি করে দেখাবো গ্যাস ওভেনে। নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আর আরবি স্পেশাল কিচেন মানেই যে কোনো রেসিপি বাড়িতে খুব সহজভাবে তৈরি করা। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন কিছুটা মোরব্বা, কাজু বাদাম, চেরি আর কিশমিশ। আমি এখানে কিশমিশগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সব ড্রাই ফ্রুটস আমি এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যতটা ড্রাই ফ্রুটস নিয়েছিলাম সব কিন্তু একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। ড্রাই ফ্রুটসগুলোকে সোক করে নেওয়ার জন্য আমি এখানে নিবু মশলা নিয়ে নিয়েছি। এই নিবু মশলাটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে। এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে হাফ কাপ নিবু মশলা দিয়ে দিলাম। এবার এখানে আমি হাফ কাপ মতন অরেঞ্জ জুস দিয়ে দিলাম। এখন এটাকে একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি এখানে 4খানা ডিম নিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে আমি কুসুম আর সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা বোলের মধ্যে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি আর একটা বোলের মধ্যে আমি কুসুমটা নিয়ে নিয়েছি। এখন আমি আবারও একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি এই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ বেকিং পাউডার। এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবারে ডিমের কুসুমের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি চিনির মধ্যে কুসুমটা খুব ভালো করে মেল্ট করে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের কুসুমটা খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না অবধি ডিমের কুসুমের সাথে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যায় ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে আমার চিনিটা খুব ভালো করে কুসুমের সাথে মেল্ট হয়ে গেছে আর কুসুমের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ লিকুইড দুধ। দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল। আবারও আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবার লাস্টে আমি এখানে দিয়ে দেবো একটা বড় চামচের 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আবারও আমি ভ্যানিলা এসেন্সটা খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে মিশিয়ে রাখা ময়দাটা আমি এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। সব ময়দা আমি একেবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি কিছুটা ময়দা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে ময়দাটাকে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা আমি বেশি কিন্তু পাতলা করব না, একটু ঘন করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে শোক করে রাখা ফ্রুটসের জুসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরো জুসটা আমি দেবো না, অল্প করে আমি জুসটা দিয়ে দেবো। আবারও আমি ব্যাটারটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দেবো। যেহেতু ব্যাটারটা একটু শক্ত আছে তাই জন্য আমি একটু পাতলা করার জন্য লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখে তোমরা বুঝতেই পারছো ব্যাটারটা আমি কিরকম ঘনত্বে রেখেছি। এরপর আমি এখানে জুসে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো সব এতে দিয়ে দেবো। জুসটা আমি এর মধ্যে দেবো না, এখানে ছেঁকে ছেঁকে আমি ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দেবো। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খুব ভালো করে ব্যাটারের সাথে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব ডিমের সাদা অংশটা। ডিমের সাদা অংশটা আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না অবধি ডিমের সাদা অংশটা ক্রিমে পরিণত হয় ততক্ষণ অবধি এইটাকে এইভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। ডিমের সাদা অংশটাকে ক্রিমে পরিণত করে যে কোনো কেকের মধ্যে যদি দেওয়া হয় কেকটা কিন্তু একদম স্পঞ্জি তৈরি হয়।
আর দোকানের মতন পারফেক্ট তৈরি হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে আমার এইটা ক্রিমে পরিণত হচ্ছে। এখন আরও কিছুক্ষণ আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করতে করতে আমার এইটা পুরোপুরি ক্রিমে পরিণত হয়ে গেছে। এখন আমি ডিমের ক্রিমটাকে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। আমার এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তোমরা এখানে বড় একটা জায়গার মধ্যে ব্যাটারটা মিশিয়ে নেবে। একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা সিলভারের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা হোয়াইট পেপার নিয়ে নিয়েছি। এর মধ্যে তেলটা আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয়। তার জন্য আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে এই সিলভারের বোলটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি ব্যাটারটা পুরো বোলটার মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এবারে উপর দিয়ে আমি কিছুটা চেরি কেটে রেখে দিয়েছিলাম, ওইটা আমি একটা একটা করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। তোমাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এইটাকে একটু ডেকোরেশন করে নেবে। এবারে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর আমি কেকটা এর মধ্যে বসিয়ে দিলাম। এরপর উপর দিয়ে একটা ভালো করে চাপা দিয়ে দিলাম। এটাকে আমি 30 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 30 মিনিট পর আমি এখানে একটা কাঠি দিয়ে চেক করে নেব যে আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস থেকে এটাকে নামিয়ে নেব। কেকটাকে 15 মিনিটের মতন আমি এমনি রেখে দিয়ে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা প্লেট নিয়ে কেকের বাটির উপরে বসিয়ে দিলাম। এখন আস্তে করে আমি কেকের বাটিটা উল্টে দিলাম। এবারে হাত দিয়ে 2-3 বার ট্যাপ করে দিলেই কেকটা খুব ইজিলি কিন্তু বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব ইজিলি আমার কেকটা বেরিয়ে গেছে। এবারে কেক থেকে হোয়াইট পেপারটা আমি আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর আমার কেকটা দেখতে লাগছে। কেকটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ দুটো পিঠ কত সুন্দর দেখতে লাগছে। কেকটা আমি একটা রেড কালার রিবন দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তোমাদেরকে কেকটা একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আর কতটা পারফেক্ট দোকানের মতন কেক তৈরি হয়েছে। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। আমি তোমাদেরকে একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। খুব কম উপকরণ দিয়েই আমি কিন্তু বাড়িতে এই রকম গ্যাসের মধ্যে স্পঞ্জি কেক তৈরি করে নিলাম। এই ক্রিসমাস ডেতে বাড়ির সকলের জন্য বানিয়ে নাও এরকম একটা স্পঞ্জি কেক। তো আজকের এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই রকম দারুণ দারুণ রেসিপি আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করতে ভুলো না, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।